মূলত এই ফ্যাসিলিটি এমন দেশে অবস্থিত যেখানে যে কোনো বিদেশি নাগরিকের প্রবেশ নিষিদ্ধ। আর এই প্রধান পারমাণবিক স্থাপনা বিশ্বের অবশিষ্ট সব দেশের কাছ থেকে গোপন রাখা হয় 1979 সালে এর নির্মাণের সময় থেকেই। 6 বছর পরে 1985 সালে যখন এর 5 মেগাওয়াট নিউক্লিয়ার রিয়েক্টরে সমস্যা দেখা দেয়, তখনই মাত্র সারা বিশ্বের মানুষ এই স্থাপনার অস্তিত্ব সম্পর্কে জানে। জনশ্রুতি অনুযায়ী এই পারমাণবিক স্থাপনা 1994 সালে বন্ধ করে দেওয়া হয় উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে এক চুক্তি অনুযায়ী। কিন্তু 2002 সালে চুক্তি ভঙ্গ হয়ে গেলে আবার স্থাপনাটি তার কাজ পুনরারম্ভ করে। বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়ার বেশ কয়েকটি পারমাণবিক পরীক্ষার জন্য ব্যবহৃত উপাদান এখানেই উৎপাদিত হয়েছে। এই কারণেই আন্তর্জাতিক মহল, বিশেষ করে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি দীর্ঘদিন ধরে এই স্থাপনাটির উপর নজর রাখছে। বিভিন্ন কূটনৈতিক আলোচনায় উত্তর কোরিয়া কখনো কখনো এই কেন্দ্র বন্ধ করার প্রস্তাব দিয়েছে নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে। তাই বলা হয় ইয়ংবিয়ন শুধু একটি গবেষণা কেন্দ্র নয়, এটি বিশ্ব রাজনীতি ও পারমাণবিক নিরাপত্তার এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু।